সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনের মাধ্যমে দেখতেছেন যে লোকটিকে। উনি হচ্ছে যে আমাদের পূর্ব কালুয়ায় মমতাজ মেম্বার বাড়ির মৃত নুরু মিয়ার মেয়ের জামাই। ওনার নাম হচ্ছে ইয়াসিন। উনি গত 25শে জুন উনি রামগঞ্জ সরকারি হাসপাতালের পাশে অটো নিয়ে যখন ড্রাইভিং করেন তখন উনি অ্যাক্সিডেন্ট হয়ে ওনার ফাটা ভেঙে যায়। তো আসলে আমরা যেটা বলতেছি, আজকে সরজমিনে ওনার 3 মাসের একটা ছেলে আছে এবং 2 বছরের একটা মেয়ে আছে। স্বাভাবিকভাবে উনি সংসারের একমাত্র জীবিকা নির্বাহকারী একজন ব্যক্তি, যার কারণে উনি ছেলে সন্তান নিয়ে অনেক কষ্ট করতেছেন এবং উনি চাচ্ছেন যে সমাজে যারা বিত্তবান আছেন তারা যদি ওনার এই অসহায়ত্ব দেখে অন্তত আমরা স্ক্রিনের মধ্যে তাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। দেশ বিদেশ বা প্রবাস থেকে যারা দেখবেন তারা যদি কিছুটা হলেও এই ব্যক্তিকে এবং তার ছেলে মেয়ের কথা চিন্তা করে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলেও উনি এবং ওনার পরিবার কিছুটা হলেও লাভবান হবে। মোহাম্মদ ইয়াসিন হোসেন। গত কয়েকদিন বৃষ্টির কারণে অটোরিকশা চালাইতে গিয়ে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাম পা 3 ভাঙা গেছে। এখন ছেলে মেয়েকে নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়। আপনারা যদি সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন অনেক উপকার হবে। গত জুন 25 তারিখে আমি ছেলে মেয়ের পেটের খিদা আমি বাইর হয়ে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসি। ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টে আছি। আপনারা যদি যে যা পারেন আপনারা আপনাদের সাহায্য সহযোগিতার হাতটা আমাকে একটু এগিয়ে দেন। আমার ছেলে সন্তানের দিকে তাকিয়ে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। ওদের মুখের দিকে তাকিয়ে যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন বা একটু হেল্প করেন, আমি ওদের মুখে আহার তুলে দিতে পারবো, ওদের রিজিক আনতে পারবো। আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আপনাদের দোয়া বা আপনাদের সাহায্য, তাহলে আমি ওদের কাছে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবো। আপনারা যদি যে যা পারেন আপনারা আপনাদের সাহায্য সহযোগিতার হাতটা আমাকে একটু এগিয়ে দেন। আমার ছেলে সন্তানের দিকে তাকিয়ে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আমি ওদের মুখে আহার তুলে দিতে পারবো, ওদের রিজিক আনতে পারবো। আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আপনাদের দোয়া বা আপনাদের সাহায্য, তাহলে আমি ওদের কাছে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবো। উনি চাচ্ছে যে সমাজে যারা বিত্তবান আছেন বা যারা আছেন সহৃদয়ের ব্যক্তি, অর্থাৎ ওনাকে অন্তত যদি ওনাদের পরিশ্রমের একটা অংশ ওনার বিকাশ নাম্বার দেয় তাহলে উনি যে অসুস্থ অবস্থায় আছেন উনি, তো ওই অসুস্থ অবস্থায় ডাক্তার দেখাবেন বা ডাক্তারের কাছে পুনরায় যাবেন বা ছেলে মেয়ে নিয়ে একটু হলেও উনি সুবিধা ভোগ করবেন। তাই আপনাদেরকে উদ্দেশ্যে আবারও বলতেছি যে ওনাকে যে স্থান থেকে পৃথিবীর যে স্থান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ওনার যে পার্সোনাল বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে ওনার বিকাশ নাম্বারে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই আশা এবং প্রত্যাশা। আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপডেট অন্য কোনো দিন অন্য কোনো বিষয় আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।